হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। জীবনে এই প্রথমবার একটা অন্যরকম অভিজ্ঞতা জ্ঞাপন করেছি। ভাবলাম সেটাই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা যাক। একটা খুব সত্যি কথা আছে না, ঈশ্বর না চাইলে তার দর্শন করা কিন্তু সম্ভব নয়। একদম, আমরা যদি মনে করি আমরা কোনো তীর্থ করতে যাব, সেটা যতক্ষণ না সেই স্থানের মানে ভগবান চাইবেন যে আমি তার দর্শন করতে যাই, ততক্ষণ অবধি কিন্তু আমাদের দর্শনটা হবে না। সেরকমই একটা অভিজ্ঞতা। 16ই মার্চ আমাদের মানে আমি আমার দিদিভাই, যাই হোক, আমার জীবনের এখন খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, সেটা হচ্ছে আমার দিদি। যদিও বা ও আর আমি দুজনে মায়ের পেটের বোন নই, তবুও ও আর আমি একই রক্তের। আর মায়ের পেটের বোন হলেও হয়তো আমার আর ওর মধ্যে এই বন্ডিংটা থাকতো না বলে আমার বিশ্বাস। যাই হোক, 16ই মার্চ আমি আর দিদিভাই একদম দুপুর 12টার সময় হঠাৎ ডিসাইড করি যে আমাদের জীবনে এত স্ট্রেস যাচ্ছে, তো আমরা আমাদের একটু স্ট্রেসটাকে দূর করতে কোথাও একটা যাব। আর কোথাও যাব মানেই হচ্ছে আমাদের কাছে সবথেকে শান্তির জায়গা জগন্নাথ দর্শন। তো সেই রকমই আমরা ভাবনা চিন্তা করে একদম বিকেল 4:30টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। না আমাদের কাছে ছিল কোনো রিজার্ভেশন টিকিট, না কিছু। তো যাই হোক, আমরা শালিমার স্টেশন থেকে একটা সোমবারের একদম স্পেশাল একটা ট্রেন দেয়, যেটা সোমবার করেই ছাড়ে। সেরকম একটা ট্রেনে আমরা জেনারেলের টিকিট কেটে আমরা বেরিয়ে যাই। মানে আমরা ভেবেছিলাম ব্যাপারটা খুব স্মুথই হবে, কারণ খড়গপুর অবধি ট্রেন ভীষণ ফাঁকা ছিল। তো সেরকমই আমরা ট্রেন ছাড়ার পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ ডিনারে কিন্তু লুচি, আলু ভাজা আর ফুলকপি ভাজা ছিল, যেহেতু সেদিনকে সোমবার ছিল। আর সোমবার ওর আমার দুজনেরই নিরামিষ। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেশ ভেবেছিলাম আমাদের জার্নিটা খুব স্মুথ হবে, কারণ খড়গপুর অবধি পুরো ফাঁকা ছিল, মনে হচ্ছিলো যেন রিজার্ভেশন কামরাতেই যাচ্ছি। তারপরে খড়গপুর থেকে প্রচুর একটা গ্যাদারিং ওঠে, আর এখানে ওদের মুখগুলো দেখতেই পাচ্ছ। আর পুরো এই গ্যাদারিংটা যায় হচ্ছে ভুবনেশ্বর অবধি। আর এই ভুবনেশ্বর অবধি খুব টাফ হয়েছিল জার্নিটা, তারপর আবার ফাঁকা হয়ে গেছিলো। তো এরকমভাবেই কিন্তু একদম সকাল সকাল পৌঁছে গেছিলাম আমরা পুরী। পৌঁছানোর পর গাড়িটা যখন এই সি বিচের ওপর দিয়ে হোটেল মানে গন্তব্যের দিকে যায় না, যত ক্লান্তি সব কিন্তু তুড়ি মেরে উড়ে যায়। তারপর একটু রেস্ট নিয়ে স্নান টান করে আমরা একদম রেডি হয়ে গেছিলাম জগন্নাথ দর্শনে যাব। মানে যাকে দর্শন করার জন্য এসছি, আমরা একটু টাইম ওয়েস্ট করিনি, তাকে দর্শন করার জন্য একেবারে রেডি হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। আর অটো করে নিয়েছিলাম। আর মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। এই যে এত স্ট্রেস, এত কিছু, সব কিছুর থেকে দূরে গিয়ে মানে সব কিছু মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে মানে সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। মানে মনের মধ্যে একটা অদ্ভুত খুশি ছিল যে আজকে প্রভুর দর্শন করব। এটাই হলো সেই জায়গা যেখানে পা দিলে আমি আমার জীবনে ঘটে যাওয়া যত খারাপ অভিজ্ঞতা আছে সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি। যত স্ট্রেস, যত ক্লান্তি আমার সব দূর হয়ে যায়। আর জীবনে বহু দূর এগোতে হবে সৎ পথে। এই যে পজিটিভ এনার্জিটা আমি এখান থেকে প্রচুর পরিমাণ, তাই আমার জীবনের সব থেকে পছন্দের আর শান্তির জায়গা হলো প্রভুর দ্বার। যেহেতু মার্চ মাস, মানে সমস্ত বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ, রেজাল্ট আউট হয়ে গেছে, মানে নতুন ক্লাসে উঠবে, তো একটা হলিডেজ একটা ব্যাপার। তো এই টাইমটা কিন্তু পুরীতে একটা সিজন টাইম। আর প্রচুর ক্রাউড ছিল, মানে প্রচুর ভিড় ছিল, মানে একটা অসম্ভব ভিড় যখন আমরা মন্দিরে প্রবেশ করছিলাম। কিন্তু এই এত ভিড়ের মধ্যেও, এত টাফ জার্নি করে গিয়েও এত সুষ্ঠুভাবে, এত সুন্দরভাবে জগন্নাথ দর্শন করেছি যে কি বলবো। তো তারপর আমরা বেরিয়ে ওখানে খানিকক্ষণ ওই পরিক্রমা দুয়ারে ছিলাম, কারণ ওখানে ধ্বজা তোলা হচ্ছিলো। ওই ধ্বজা তোলাটা দেখা অবধি আমরা ওয়েট করছিলাম। তারপর আমরা আমাদের রুমে চলে এসেছিলাম। তারপর রুমে ফিরে আমাদের প্ল্যান ছিল একটুখানি রেস্ট নিয়ে আমরা সোজা চলে যাব সি বিচে, কারণ পুরী মানেই আমার কাছে জগন্নাথ মন্দির দর্শন আর সি বিচের ভিউ। মানে রাত্রিবেলা গিয়ে সি বিচের যে ওই হাওয়াটা, মানে ওটা একটা আলাদা ফিলিংস। তো যাই হোক, আমরা আমাদের রুমে চলে এসেছিলাম। আর আমাদের রুমটা স্বর্গদুয়ার থেকে খুব একটা দূরে ছিল না, একদম কাছাকাছি ছিল, আবার বিচ থেকেও কাছে ছিল। আর আমরা রুমটাও খুব সুন্দর নিয়েছিলাম। এটা ছিল আমাদের রুমের ড্রেসিং রুমটা, যেটা ভীষণ সুন্দর ছিল। মানে সব কিছু কম সময়ের মধ্যে এত সুন্দরভাবে হয়েছে যে কি বলবো। পুরোটাই আমার মনে হয় যে জগন্নাথের সমস্ত কিছু আগে থেকে পরিকল্পনা করাই হয়তো ছিল। তো একটু রেস্ট নেওয়ার পর আমি রেডি হয়ে গেছিলাম। আর আমি একটা এরকম ক্যাজুয়াল একটা শার্ট পরেছিলাম, যেটা ভীষণ কমফোর্টেবল ছিল, আর তার সাথে একটা ট্রাউজার পরে নিয়েছিলাম। এটা পরেই আমি আর কি বিচে যাব। তো তারপর দেখো চলে এসেছি বিচে। আর বিচের সৌন্দর্যটা সন্ধ্যাবেলায় তো মানে যারা যারা পুরী গেছে তারা সবাই জানে। আর সব থেকে ফেমাস এই যে ভাজা, মানে তেলে ভাজা, সব রকম ভাজাভুজি খাওয়া, এটা একটা
মানে বিচ স্পেশাল আর কি খাওয়া দাওয়া। তো আমি না ওখানে এই কুরকুরে মোমোটা নিয়েছিলাম, মানে পুরীতে আমি যতবার গেছি কুরকুরে মোমো খেয়েছি, কিন্তু এই কুরকুরে মোমোটা কিন্তু জঘন্য খেতে ছিল, খুবই বাজে ছিল খেতে। তো এই যে তারপর একদম ওই কুরকুরে মোমো, তারপর ওই লঙ্কার বড়া যেগুলো খুব ফেমাস, ওগুলো খেয়ে আমরা একদম বিচের সমুদ্রের ধারে চলে এসেছিলাম। আর আমি তোমাদেরকে এখন বলছি হয়তো, কিন্তু ওই অনুভূতিটা তোমরা যদি যাও তবে গিয়েই করতে পারবে। মানে আর যারা যারা গেছো তারা সবাই জানো যে এই যে বিচের ধারে এই যে হাওয়াটা, মানে এটা মানে একটা অসাধারণ জাস্ট একটা ফিলিংস, মানে দুর্দান্ত। তো ওখানে গিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, মানে এটা আমার আর কি হবি বলতে গেলে। আর তারপরে আমরা তো ডিনার আমাদের রুম থেকে মানে হোটেল থেকেই দিয়েছিল, আর আমরা ফেরার সময় এই তন্দুরি পমপ্লেট আর এই চিংড়ি মাছের কাবাব নিয়ে আমরা ফিরেছিলাম, যেগুলো খেতে অসাধারণ ছিল। আর এটা হচ্ছে তোমার পরের দিন সকালের, আর আমাদের ব্যালকনি থেকে হোটেলের সি বিচের যে ভিউটা সকালবেলা মানে দিনের বেলা দুর্দান্ত ছিল, দেখে বুঝতেই পারছো, মানে অসাধারণ ছিল আর কি। তো তারপর আমাদের মানে নেক্সট দিনের প্ল্যান ছিল যে সেদিনকে যেহেতু আমরা বাড়ি ফিরে যাব, তো তাই জন্য আমাদের প্ল্যান ছিল আমরা খাওয়া দাওয়া করে একটু টান ঘুমিয়ে নেব, তারপর একদম বেরিয়ে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো যেমন বলা তেমন কাজ, আমরা দুপুরবেলা একদম লাঞ্চ কমপ্লিট করে টান ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর একদম ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরো বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের এই 1.5 দিনের পুরী জার্নিটা তোমাদের কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তো চলো টাটা বাই বাই।